আচ্ছা, আমরা তো গত ক্লাসে এর আগের ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ দিয়ে জিনিসটা দেখছিলাম এটার মধ্যে। তো আমরা এর গত ক্লাসে আমরা দেখছি এলিমেন্টরের বেসিক কিছু জিনিস, এর আগে দেখছি ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু জিনিস, ভিতরে কি কি আছে এই জিনিসগুলো দেখলাম আর কি। তো আমরা মূলত আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কামিং সুন পেজ। কামিং সুন পেজ কি মনে করেন, আমরা কামিং সুন পেজ বা আন্ডার কনস্ট্রাকশন পেজ, এই জিনিসটা মনে করেন আমরা কি করলাম, আমরা একটা ওয়েবসাইট বিল্ড করতেছি। তো আমাদের ওয়েবসাইটটা এখনো ক্লিয়ার না, পুরোপুরি তৈরি হয় নাই। তো যতটুকু করছি ততটুকু তার ক্লায়েন্টকে দেখানো যাবে না, অথবা আমাদের ভিজিটর যারা আছে তাদেরকে দেখানো যাবে না। কিন্তু আমি একটা ডোমেইন কিনছি, আমার ওয়েবসাইট আছে, তো এই জিনিসটা তো কেউ না কেউ হয়তো দেখতে পারে। তো কেউ যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে তাহলে আসলে কি দেখবে, এই জিনিসটা আমরা কামিং সুন পেজ দিয়ে দেখাবো। তো নর্মালি আমি যদি ওয়েবসাইটটা ভিজিট করি, এখানের মধ্যে কি দেখতে পাচ্ছি, এখানের মধ্যে জাস্ট এই জিনিসগুলো দেখতে পারতেছি। তো এই জিনিসগুলো একদম আনপ্রফেশনাল, একদম আনারি টাইপের একটা জিনিস আর কি। আমরা এটা রাখবো না, আমরা জাস্ট এখানে একটা কামিং সুন পেজ, কেউ যদি এখানে আসে তাহলে তাকে দেখাবে যে আমরা কাজ করতেছি, উই আর কামিং সুন, 10 দিন পরে আমরা আসতেছি, বা আমাদের কাজ চলতেছে। তো এখানে কন্ট্যাক্ট করার অপশন থাকবে, এখানে কন্ট্যাক্ট করেন, আমরা আমাদের ওয়েবসাইটে কিছুদিন পরে পাবলিশ করবো, এই টাইপের কথাবার্তা আমরা লিখবো। তো এটার জন্য জাস্ট আমাদেরকে, আমরা এলিমেন্টর দিয়ে বানাইতে পারি, কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে বানাবো না। এই জন্য আমরা একটা প্লাগইনের সাহায্য নিতে পারি। কামিং সুনে অনেকগুলো প্লাগইনস আছে, তো এখান থেকে জাস্ট আমরা একটা প্লাগইনই ইউজ করব, যেটা দিয়ে আমরা কামিং সুন পেজ বা আন্ডার কনস্ট্রাকশন পেজটা খুব ইজিলি সাজাইতে পারবো। তো আমরা প্লাগইনসে আসলাম, প্লাগইনসে আসার পর এখানে জাস্ট একটা প্লাগইন আমাদের অ্যাড করতে হবে। প্লাগইনের নাম সাইট অফলাইন। ওকে, এখানের মধ্যে এই যে সাইট অফলাইন আছে, কামিং সুন অর মেইনটেনেন্স মোড, জাস্ট এটাকে ইনস্টল করব। আমরা অ্যাক্টিভেট করলাম। ওকে, এটা অ্যাক্টিভেট করার পর এখানে একটা প্যানেল আসছে, আমরা জাস্ট এই প্যানেলে ক্লিক করব। আমরা যদি এখানে সাইটটা এখানে এখন যদি রিলোড দিই, দেখবো যে কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই, যেভাবে ছিল ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর ওইভাবে আছে। তো এখান থেকে জাস্ট এটা লোড হয়েছে, হওয়ার পর আমরা একটু নিচে আসবো। তো এখানে কি আছে, সাইট অফলাইন ফর কামিং সুন, এখানের মধ্যে এনাবল সাইট অফলাইন মোড, এটা ডিজেবল অবস্থায় আছে। আমরা যদি এই যে এখানে এনাবল করে দিই, আর এখানে আমি জাস্ট এনাবল করে সেভ করতেছি, আর কোনো কিছুই করি নাই। এখন যদি আমি এটা সেভ হয়েছে, এটা সেভ হয়েছে। এখন যদি এখানে যদি এসে আমি যদি এটাকে রিলোড দিই, এখানে কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই, এটা বুঝতে পারবো না। তো এটা বুঝতে হলে আমি জাস্ট এখান থেকে ইনকগনিটো মোডে যাব। ইনকগনিটো মোড, নিউ ইনকগনিটো মোড, এখান থেকে গিয়ে যদি আমি এখন এই ওয়েবসাইটটা ভিজিট করার ট্রাই করি, এখন দেখেন কি আসতেছে, এখন দেখেন ওয়ার্ডপ্রেস সাইট অফলাইন এই জিনিসগুলো আসছে। তো এটা এখানে কেন আসে নাই, এটা এখানে না আসার কারণ যে অলরেডি আমরা এখানে লগ ইন করা। যদি এরকম হয় যে লগ ইন অবস্থায় আমরা কামিং সুন পেজ দেখি, তাহলে আমাদের ওয়েবসাইটের কি অবস্থা এটা আমরা কিভাবে দেখব? যার জন্য যখন আপনি লগ ইন অবস্থায় থাকবেন তখন আপনাকে কামিং সুন পেজটা দেখাবে না, কিন্তু যখন আপনি লগ ইন অবস্থায় থাকবেন না তখন আপনাকে কামিং সুন পেজটা দেখাবে। ওকে, কামিং সুন পেজটা যেহেতু আমাদের ভিজিটরের জন্য, যারা অ্যাডমিন প্যানেলে আছে তাদের জন্য না। এই জন্য ভিজিটররা যখন অন্য একটা ব্রাউজার থেকে দেখবে তখন তারা এই জিনিসটা কামিং সুন পেজ দেখতে পারবে। আমরা যদি এখানে আবার একটু এসে দেখি কি কি আছে, ওয়ার্ডপ্রেস সাইট অফলাইন আছে, আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো। এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য এখানে কি আছে, লোগো। আমরা চাইলে আমাদের মতো করে একটা লোগো দিতে পারি। আমরা এখানে আসি, কোনো ধরনের লোগো নাই, আমরা একটা লোগো যদি দেখি ডেস্কটপে কোনো ধরনের লোগো আছে কিনা। আচ্ছা, মনে করেন এখানে একটা লোগো বা এটা একটা লোগো, তো এই লোগোটা নিলাম, আমি ওপেন করলাম। ওকে, জাস্ট ইম্পোর্ট ইনসার্ট দ্য পোস্ট, তো এটা এখানে দিয়ে দিলাম। এখন এখানে আবার এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো যে আমি এখানে লোগোটা কি দেখাবো নাকি দেখাবো না। যদি আমি ইয়েস দিই তাহলে এটা যেভাবে শো করতেছে সেভাবে শো করবে, যদি নো দিই তাহলে কিন্তু শো করবে না। তো আমাদের এটা শেষ হইলো। এখন এই যে এখানে একটা লেখা আছে সাইড অফলাইন, এটা মেইন হেডিং, ঠিক আছে, এটা লোগো। তো লোগো তো আমরা চেঞ্জ করছি, আর এখানে মেইন হেডিং, এই মেইন হেডিংটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। জাস্ট এখানে বললাম যে কামিং সুন, এই জিনিসটা লিখলাম। লেখার পর এখন যদি আমি সেভ চেঞ্জেস দিই,
ওকে, সেভ করলাম। আর এখানে এসে যদি এটাকে রিলোড দিই, দেখেন এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, এই ছবিটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তারপর এখানে কামিং সুনটাও চেঞ্জ হয়েছে। এখন এই যে লেখাটা আছে এই লেখাটাও আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট এখানে আসলাম, আসার পর এখান থেকে এই যে এখানে লেখাগুলো আছে ওই লেখার জায়গায় আমরা লিখবো উই আর ডেভেলপিং ওয়েবসাইট উইল কাম ব্যাক সুন। এই লেখাটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর সেভ চেঞ্জেস দিলাম। আবার এখানে আসি, আসার পর এখন যদি এখানে রিলোড দিই দেখবো যে এখানে এই লেখাটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কি কি আছে, এখানে হচ্ছে ডেট আছে, আমরা এখান থেকে ডেটটাও কিন্তু চেঞ্জ করতে পারবো। তো ডেট চেঞ্জ করার জন্য জাস্ট এখানে যে কাউন্ট ডাউন আছে এই কাউন্ট ডাউনে যাবো। তো এখানে একটা ডেট আছে 22 সালের এত তারিখ। আমরা হচ্ছে মনে করেন এক সপ্তাহ পরে এই জিনিসটা কি করব, চেঞ্জ করব। তো এক সপ্তাহ পরে চেঞ্জ করার জন্য আমাদের আজকের তারিখ হচ্ছে 6 অক্টোবর। তো এখানে নভেম্বর আছে, অক্টোবরের আজকে হচ্ছে 6 তারিখ, 7, 8, 9, আমরা মনে করেন 12 তারিখে এটাকে ওপেন করব। আর এখানে হচ্ছে এটা 21, এই 12 তারিখে ওপেন করব। তো আমাদের হাতে আছে 5-6 দিন সময় আছে। এখন যদি এটা সেভ দিই আর এখানে যদি আসে, এখানে হচ্ছে 414 দিন দেখানো আছে। আমি জাস্ট এখন এটাকে রিলোড দিলাম সেভ করার পর, এখন দেখেন 5 দিন 1 ঘন্টা এত মিনিট এত সেকেন্ড আছে। এখন এখান থেকে যে অ্যাড্রেস আছে এই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য আমাদেরকে হচ্ছে জাস্ট কন্টাক্ট ইনফো যেটা আছে ওইখানে যাইতে হবে। কন্টাক্ট ইনফোতে আসলাম, এই যে এখানে মনে করেন এখন যেখানে আছি মাই লোকেশন, এখান থেকে মনে করেন সীতাকুণ্ড দিলাম, তারপর সীতাকুণ্ড কই, সীতাকুণ্ড হচ্ছে মনে করেন চিটাগং দিলাম। ওকে, আর এখানে হচ্ছে নাম্বার যেভাবে সেভাবে থাক, আমরা হচ্ছে জিমেলটাও আমরা মেলটাও চেঞ্জ করতে পারি। এখন যদি সেভ চেঞ্জেস দিই জাস্ট এখানে দেখেন এখানে কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, সেভ হলো। এখন জাস্ট এখানে আসলাম, আসার পর আবার একটু রিলোড দিলাম। দেখেন আমরা কিন্তু সবকিছু আমাদের মতো করে চেঞ্জ করতে পারছি। তো এখানের মধ্যে কি আছে, সোশ্যাল আইকন আছে, এগুলো কই পাবো, জাস্ট এখানে আসি, আসার পর হচ্ছে এই যে সোশ্যাল নামে একটা যে আইকন আছে এখানের মধ্যে আমরা চাইলে আমাদের ইয়েটা দিয়ে দিতে পারি। আমি হচ্ছে এখানে মনে করেন আমি যদি আমার রাইট বাটন ক্লিক করে এখানে যদি কপি লিঙ্ক অ্যাড্রেসে যাই, যাওয়ার পর এখানে যদি এই হ্যাশটাকে তুলে আমার ইয়ার লিঙ্কটা দিয়ে দিই আর এখানে যদি সেভ করি, এটা সেভ হয়েছে। জাস্ট আমি ইনকগনিটো মোডে আসলাম, আবার হচ্ছে রিলোড দিলাম। এখন কিন্তু দেখেন আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটা রিডাইরেক্ট করে আমার যে প্রোফাইল আছে ওই প্রোফাইলে কিন্তু নিয়ে যাবে। তবে হচ্ছে আমাদের লিঙ্কডইন অথবা হচ্ছে যে যে প্রোফাইল আছে আমরা ওগুলা এখান থেকে অ্যাড করতে পারবো। আমি জাস্ট আবার একটু ব্যাকে যাই, যেহেতু একটু টাইম নিচ্ছে লোডে। এখন আমি চাইতেছি যে এই যে এটার যে কালার আছে এই কালারটা চেঞ্জ করব। তো এই কালারটা চেঞ্জ করার জন্য আমার হচ্ছে আবার অ্যাডমিন প্যানেলে আসতে হবে। এখানে ডিজাইন নামে একটা অপশন আছে, এখানে যান। এখানে কি আছে, ইমেজ, এটা মূলত একটা ইমেজ। আমরা এখান থেকে চাইলে অন্য একটা ইমেজ দিতে পারবো। আমরা ব্ল্যাক টাইপের ব্যাকগ্রাউন্ড দিলাম, একদম ব্ল্যাক না, জাস্ট যেহেতু আমাদের এখানে লেখাটা সাদা তা আমরা হচ্ছে জাস্ট এটাকে নিতে পারি। আচ্ছা, ফ্রি ইমেজের জন্য আমাদের কয়েকটা ফ্ল্যাশ ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে যে পিক্সাবাই আছে, ফিক্সি আছে, এগুলো হচ্ছে ফ্রি হাই কোয়ালিটি ইমেজের জন্য। তো আমরা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দিয়ে সার্চ দিই, দেখবো এখানে ভালো ভালো কিছু ইমেজ আসবে। এগুলো হচ্ছে আসলে কিনতে হবে, জাস্ট আমরা এগুলো না, আমরা হচ্ছে এখান থেকে নিব।
তো এখানে যেটা আছে এটা মোটামুটি খারাপ না, সুন্দর আছে। ডাউনলোড ফ্রিতে ক্লিক করলাম, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এটা আসলে অনেক বড়, এত বড় দিয়ে আমি কি করব, আমার এত বড় দরকার নাই। এটা কেটে দিলাম। আমি জাস্ট এখান থেকে মিডিয়াম সাইজের যেটা আছে মিডিয়াম সাইজেরটা নিই। ওকে, এটা মোটামুটি কম আছে, এটা নিচ্ছি। আচ্ছা, ইমেজের মধ্যে কয়েক ধরনের এক্সটেনশন আছে, জেপিজি, পিএনজি, এই জিনিসগুলো আশা করি আপনারা জানেন। তারপর এসবিজি, এই ধরনের কতগুলো এক্সটেনশন আছে। তারপর হচ্ছে ওয়েব পিজি। তো এগুলো হচ্ছে এক্সটেনশন আর কি, ওই যে যেরকম আমরা .html, .css, .js, .php যেগুলো এক্সটেনশন আছে, তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সটেনশন আর কি। এগুলো আমাদের আসলে জানতে হবে। তো এখানে দেখেন, এখানে 400 কত কেবি, আমি চাইলে এটাকে আরো অপটিমাইজ করতে পারি। আরো অপটিমাইজ করার জন্য জাস্ট আমি হচ্ছে এখানে যাব, যাদের ফটোশপ আছে আপনারা ফটোশপ দিয়ে যদি এটাকে ওপেন করেন, এটা দেখানোর কিছু নেই, তারপরেও দেখাচ্ছি, ইন ফিউচার হয়তো আপনাদের কাজে লাগতে পারে। মনে করেন এটা হচ্ছে কতটুকু আছে, একটু মোর অ্যাপসে যাই, ফটোশপ ওপেন, এখানে এটা আছে 449 কেবি। আমি যদি এটাকে অপটিমাইজ করি তাহলে হচ্ছে দেখবেন এটা আরো কম হয়ে যাবে। তো এটা এইভাবেও করা যায়, অথবা হচ্ছে অন্য যে পেইন্ট টুল আছে এটা দিয়েও করা যায়। এখানের মধ্যে একটা অপশন আছে পেইন্ট, এই যে পেইন্ট, এটা দিয়ে আমরা সাইজ কমাইলে এটা কিন্তু আরো ছোট হয়ে যাবে। আমি জাস্ট ফটোশপ দিয়ে দেখাচ্ছি, এটা ওপেন হোক। তো এখান থেকে হচ্ছে জাস্ট এই যে ইমেজে আসবো, অথবা আমরা হচ্ছে এই যে ফাইল, এখান থেকে হচ্ছে এক্সপোর্ট থেকে হচ্ছে সেভ ফর ওয়েব, এখানে যাব। এখানে গেলে জেপিজি মিডিয়াম, এখন দেখেন অর্ধেক কিন্তু কমে গেছে। আমি যদি জাস্ট এখান থেকে যদি লো দিই, এটা কিন্তু আরো কমে যাবে, দেখেন। আচ্ছা, পিএনজি না, আমাদের হচ্ছে জেপিজি মিডিয়াম থেকে আমরা যদি লোতে দিই, এখন দেখেন মাত্র 135 কেবি হয়েছে, একটু কোয়ালিটি কমে গেছে। তো এটা আমাদের সমস্যা নাই। আর এখান থেকে হচ্ছে 100% আছে, আমার এতগুলো দরকার না, আমি জাস্ট 50% যদি দিই, দেখেন মাত্র এটা হচ্ছে আপনার 39 কেবি হয়ে গেছে। আমি যদি এটাকে সেভ দিই, সেভ কোথায় দিব, আমি ডেস্কটপে আপাতত সেভ করতেছি। আচ্ছা, এটা হয়ে গেছে। আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে আসলাম, আসার পর আমার যে ইয়েটা আছে ড্যাশবোর্ড আসার পর এখান থেকে হচ্ছে এই যে ইমেজটা চেঞ্জ করতে হবে। তো এটা এখানে আছে, এখান থেকে হচ্ছে আমি টেনে এই জায়গায় ছাড়লাম, তাহলে হচ্ছে আমার ইমেজটা কিন্তু চলে আসছে। আমি এখন এখানে যদি দিই, দেওয়ার পরে ছবিটা তো আমাদের চলে আসবে। আর এখান থেকে হচ্ছে আমাদেরকে সেভ দিতে হবে। আবার এখান থেকে যে ফন্টের সাইজ আছে, আমরা এখানে কত আছে 80, এখানে 21, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। ফন্ট ফ্যামিলি যেটা আছে এগুলো চেঞ্জ করতে পারবো। তো এখন এটা তো দেওয়ার পর, এখন যদি আমি এখানে রিলোড দিই, ইমেজটা লোড হইতে সময় লাগবে। এই দেখেন, এখন কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এইভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। তো এখানে যদি আমরা আরো একটু আসি, আমরা চাইলে শুধু এক কালার রাখতে পারবো। জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা যদি একটু কালো টাইপের একটা ব্যাকগ্রাউন্ড রাখি, এখানে কিন্তু এখন ইমেজটা শো করবে না, যেহেতু আমাদের শুধু কালার ব্যাকগ্রাউন্ডটা দিছি। তো এখান থেকে যদি সেভ চেঞ্জেস দিই, ওকে, এখন যদি এই পাশে আসি, আসার পর এখন যদি এটাকে রিলোড দিই, এখন দেখবেন যে ইমেজটা ভ্যানিশ হয়ে গেছে, জাস্ট এই কালারটা শো করতেছে। তাহলে হচ্ছে আমরা টোটাল যে কন্ট্রোলটা আছে, কন্ট্রোলটা এখান থেকে করতে পারবো। তো আমরা হেডিংটা থাক, আমরা এইটাকে চাইতেছি এটা 20 পিক্সেল, অথবা হচ্ছে এটা 18 পিক্সেল হবে। তো আমরা একটু যদি কমাই দিই 18 পিক্সেল, এখান থেকে আমরা হচ্ছে একটা দিই, সেভ চেঞ্জেস করে দিলে এখানে হচ্ছে আমাদের যে ফন্টটা আছে ফন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট আবার একটু রিলোড দিলাম, এখন দেখেন ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে মূলত আমরা আমাদের যে ইয়েটা আছে এখান থেকে এই যে প্যানেলটা আছে, এই প্যানেলের মাধ্যমে আমরা কামিং সুন বা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন পেজ রেডি করতে পারি। তো এখানে তো হচ্ছে আমি কামিং সুন পেজ লিখলাম, আপনার যদি আন্ডার কনস্ট্রাকশনের দরকার হয় তখন হচ্ছে আপনি আন্ডার কনস্ট্রাকশন লিখবেন, তখন কি হবে আপনার এখানে এই জিনিসটা শো করবে। এখন দেখেন কেউ যদি আমাদের ওয়েবসাইটে আসে,
মনে করেন এটা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, www.example.com অথবা saiful.unx.com এই জিনিসটা আসছে। আসার পর এখন যদি কেউ এরকম দেখে, আচ্ছা ঠিক আছে ওয়েবসাইটের কাজ চলতেছে, তাহলে হচ্ছে আগামী 5 দিন পর আমরা ওয়েবসাইটটা ভিজিট করতে পারবো। কিন্তু আপনার আগে আমাদের যেভাবে ছিল, এখানে আমাদের ওয়েবসাইটটা যেরকম দেখা যায় ভিজিট ওয়েবসাইট, মানে এরকম যদি দেখা যায় তাহলে ব্যাপারটাকে এরকম মানে হচ্ছে একদম মানে প্রফেশনাল দেখাই না আর কি। যার জন্য হচ্ছে আমাদেরকে কামিং সুন পেজ ক্রিয়েট করতে হয়। যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করি তখন হচ্ছে আমাদের এই ধরনের একটা কামিং সুন পেজ আগে রেডি করতে হয়, রেডি করে হচ্ছে তারপর কাজ শুরু করতে হয়। আচ্ছা, ওয়েবসাইটের এই যে ফ্রি একটা হচ্ছে ফ্রি ফ্লিক থেকে আমরা নামাইতে পারি কোনো ধরনের আইকন লাগলে। আমি কয়েকটা জিনিস বলে যাচ্ছি যেগুলো হয়তো আমাদের ইন ফিউচারে লাগবে। কয়েকটা জিনিস আমাদের লাগবে। ফ্রি আইকন যদি আমাদের নামাইতে হয়, এটার হচ্ছে ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে। এখান থেকে হচ্ছে আমরা ফ্রিতে আইকন নামাইতে পারবো। ওই যে আমরা এলিমেন্টর দিয়ে আইকনের একটা ব্যাপার আছে না, ওই আইকনগুলো কিন্তু আমরা এখান থেকে নামাইতে পারবো। আমরা এখানে মনে করেন একটা দিলাম, আইকনে আসলাম। আসার পর হচ্ছে আমি এখানে লিখলাম জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ফ্রি আছে, তারপর হচ্ছে আপনার প্রিমিয়াম আছে। অলরেডি সবসময় আমরা ট্রাই করব ফ্রি যেগুলো আছে ওগুলো দিয়ে কাজকর্ম সারাই ফেলতে। তো এখানে দেখেন এটা কিন্তু পিএনজি হিসেবে ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু একটা আইকন, তারপর এটা স্টিকার। আমাদের হচ্ছে জাস্ট এখান থেকে আইকনটা সিলেক্ট করতে হবে। আইকন সিলেক্ট করলে এখানে হচ্ছে যতজন আইকন আছে, এই দেখেন ক্লকের আইকন আছে, এগুলো হচ্ছে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখানে কিছু প্রিমিয়ামও আছে, জাস্ট আমরা ফ্রি যেগুলো আছে ওই জিনিসগুলোই দেখব। তারপর হচ্ছে ফ্রি ওয়েবসাইট আনফ্ল্যাশ একটা আছে। তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট আছে, মানে ভালো ভালো ছবি পাওয়া যায়, আর সেটার নাম হচ্ছে ফিক্সাবে অথবা ফিক্সাবাই, যার যেভাবে মনে থাকে সেভাবে মনে রাখবেন। এখানে হচ্ছে যে একদম হাই কোয়ালিটি ইমেজ পাওয়া যায়, দেখেন একদম হাই কোয়ালিটি ইমেজ। তারপর একটা আছে ফিক্সি, এই তো কোথায় ফিক্সি ওয়েব ফিক্সি, আচ্ছা অথবা লেখেন ফ্রি ইমেজ ডাউনলোড, গুগলে সার্চ দেন, এই যে এখানে আছে আনফ্ল্যাশ, এই ফিক্সি বাই আছে, তারপরে ফ্রি ফ্লিক আছে। এখান থেকে হচ্ছে এই কয়েকটা হচ্ছে ভালো আর কি। pixels.com এটাতেও একদম প্রিমিয়াম টাইপের ইমেজগুলা ফ্রিতে কিন্তু পাওয়া যায়। তো আমরা হচ্ছে এইভাবে মূলত হচ্ছে এই জিনিসগুলা ইউজ করব। আমাদের যখন কোনো প্রজেক্টের দরকার হবে আমরা হচ্ছে এখানে সার্চ দিয়ে কিন্তু কাজ করতে পারবো। তারপর হচ্ছে আমাদের যদি কোনো ইমেজের সাইজ ছোট করতে হয়, আমি তো এইখানে একভাবে দেখাইলাম, আরো অন্যভাবে আমরা ইমেজের সাইজ ছোট করতে পারবো। তো কোনো ইমেজের সাইজ যদি আমাদের ছোট করতে হয়, মনে করেন এইটার সাইজ আমি ছোট করব, জাস্ট রাইট বাটন ক্লিক করে, এটা হচ্ছে সবার ডেস্কটপে অথবা ল্যাপটপে থাকবে। সেটা হচ্ছে জাস্ট এখান থেকে আমি যদি এই যে পেইন্ট আছে পেইন্টে গেলাম, এই পেইন্ট না, এখানে আসলাম, আসার পর যদি এখানে এডিটে যাই দেখি কোনটা খুলে। আচ্ছা ঠিক আছে, পেইন্ট যেটা আছে এটাই খুলছে। তো এখান থেকে হচ্ছে যদি আমার রিসাইজ করতে হবে, মানে ছোট করতে হবে, এই জন্য হচ্ছে রিসাইজের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে পিক্সেলস আছে, পিক্সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে একটা মেনটেইন আছে, এটা যদি দেন আপনি উপরে যদি চেঞ্জ করেন অটোমেটিক এইটার অনুযায়ী এটা অটোমেটিক চেঞ্জ হবে, ঠিক আছে। আর যদি এটা মানে তুলে দেন, আনচেক করে দেন, তাহলে হচ্ছে আপনার মতো করে আপনি দিবেন। তো আমি এটা রাখলাম। রাখার পর আমি যদি এখানে মনে করেন 700 দিই, দেখেন এখানে মানে যদি পাশাপাশি যদি উইথ যদি 700 হয়, এটার হাইট হবে আপনার 466 পিক্সেল, এই ধরনের একটা ব্যাপার আছে। আমি যদি জাস্ট ওকে দিই, ওকে দেওয়ার পর দেখেন এটা ছোট হয়ে গেছে।
এখন যদি আপনি সেভ দেন তাহলে কি হবে, এখন হচ্ছে এটা ছোট হয়ে গেছে। এবং এটা সাইজ কত, এটা যদি আপনার দেখতে হয় ছোট হয়ে গেছে। দেখেন এটা সাইজ কত দেখতে হলে আপনি এটার উপরে মাউসটা হোভার করেন, সাইজ দেখবেন। এই যে ডাইমেনশনস নামে একটা জিনিস আছে, এটা দেখবেন। আবার রাইট বাটন ক্লিক করে যদি প্রপার্টিসে যান, যাওয়ার পর ডিটেলসে যান, যাওয়ার পর দেখেন এইখানে এটা কত পিক্সেল বাই কত পিক্সেল, এই জিনিসগুলো দেখা যাবে। এগুলো একদম বেসিক জিনিস, তারপরও মাঝে মধ্যে আমাদের এই বেসিক জিনিসগুলো জানা লাগে। তারপর আপনারা যদি কোনো কিছু এডিট করতে হয় বা হচ্ছে আপনাদের কাছে যদি থাকে এই এডিটর থাকে তাহলে তো ভালো, এগুলো দিয়ে হচ্ছে আপনার ইমেজ টিমেজ ছোটখাটো এডিট করতে পারবেন। এগুলো আসলে দরকার হয় মাঝে মধ্যে। তারপর মানে কোনো কিছু আপনার দরকার হয়েছে, ঠিক আছে, কোনো কিছু দরকার হলে আপনি জাস্ট মনে করেন আপনার কম্পিউটারে মানে কোনো কিছু নাই, এখন হচ্ছে আপনি মনে করেন কি করবেন, চেঞ্জ করবেন, অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, অথবা কোনো কিছু করবেন আর কি। আপনি জাস্ট এটা লেখেন রিডিউস ইমেজ সাইজ, দেখেন এখানে সাজেস্ট করতেছে। তো এখান থেকে হচ্ছে জাস্ট এখানে যান, প্রথমটাতে একটা না হলে আরেকটা দেখবেন, একটা না হলে আরেকটা দেখবেন। একদম আমি যেটাই দেখাই এটাই হইতে হবে এই ধরনের কোনো কিছু না, জাস্ট আপনার যেটা ভালো লাগে ওইটা দেখবেন। এটা এনে এই জায়গায় রাখলাম। এখন এখানের মধ্যে হচ্ছে দেখেন এই যে পার্সেন্টেজ আর একটা হচ্ছে পিক্সেল, ওই যে ওইখানে যেটা দেখলাম সেটা। আমি জাস্ট এখান থেকে হচ্ছে যেহেতু এটা লক আছে, আমি যদি আনলক করি ওইটার মতো, যদি এখানে যদি আমি 500 দিই, দেখেন এটা অটোমেটিক হচ্ছে। আমি যদি এটা আনলক করে দিই, এখন যদি এখানে 400 দিই, নিচের এটা কিন্তু চেঞ্জ হবে না। তার মানে বুঝতে পারছেন ব্যাপারটা। তো এখন এটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থাক। আমার হচ্ছে এখানে আবার সাইজও বাড়াইতে পড়াইতে পারবো। তারপর হচ্ছে এখানে ফরম্যাট, ওই যে এক্সটেনশন যেটা বললাম সেটাও করতে পারবো। রিসাইজ ইমেজ দিলাম, এখানে রিসাইজ হয়ে গেছে, জাস্ট এটা ডাউনলোড করেন। ওকে, চলে আসছে। এটা টেনে এই জায়গায় রাখলাম, রাখার পর দেখেন এটা চলে আসছে, এটাও এটার মতো আর একটু ছোট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা সাইজ রিসাইজ। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাও গুগল করেন আপনি, ব্যাকগ্রাউন্ড আসলেন, বিজি রিমুভার নামে একটা জিনিস আছে, remove.bg, এই ওয়েবসাইটে যান, সহজে কিন্তু ডাউনলোড করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন ফ্রিতে। তবে এটা আর হচ্ছে ছোট ইমেজ যেগুলো আছে ওগুলো ঠিক আছে, বড় ইমেজের জন্য আসলে এটা ঠিক নেই। আরও একটা ওয়েবসাইট আছে অনলাইন ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই ওয়েবসাইটগুলোতে যদি যান তাহলে হচ্ছে আপনি সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপলোড ইমেজ, ওকে, এখান থেকে ডেস্কটপ থেকে ইমেজটা নিলাম, ওপেন করলাম। এখন এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে খুব ইজিলি, কোনো কিছু করা লাগে না, জাস্ট ডাউনলোড করলে আমার কিন্তু এটা হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো হচ্ছে আমরা যে অনলাইনে ফ্রি টুলস গুলো আছে ওগুলো দিয়ে কিন্তু আমাদের কাজগুলো সারতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।